মাইক্রোসফট এক্সেলে ভার্টেক্স ফর্মুলার কাজ। তো ফর্মুলা ট্যাবে যাবেন, ফর্মুলা ট্যাবে ক্লিক করে টেক্সট ফাংশনে মানে টেক্সট ক্যাটাগরিতে ক্লিক করবেন। তো এখানে দেখুন ভার্টেক্স রয়েছে। তো ভার্টেক্স হচ্ছে যে আপনার একটি নাম্বারকে কনভার্ট করা, টেক্সটে কনভার্ট করা। তো এটি কনভার্ট হবে থাই ভাষায় কনভার্ট হবে। যেমন আমি সমান প্রেস করে যদি ভার্টেক্স লিখি, ট্যাব প্রেস, দেখুন এখানে একটি মানি রিসিভড রয়েছে, এখানে টোটাল রয়েছে। আমি টোটালে ক্লিক করে আমি চাচ্ছি যে ইন ওয়ার্ডে আমি কনভার্ট করব। আমি এই লেখাটিকে, এই সংখ্যা লেখাটিকে আমি ইন ওয়ার্ডে মানে কনভার্ট করব। তো আপনি এখানে ভার্টেক্স ব্যবহার করলেন, দিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এন্টার প্রেস করলে দেখুন একটি থাই ভাষায় কনভার্ট হলো। তো আপনার বাংলা ভাষায় কনভার্ট করার আমার কিছু কোড আমার জানা নাই, কিন্তু আমি ইংলিশ ভাষায় ইংলিশে আমি একটি ইন ওয়ার্ড কথায় যে এভাবে কনভার্ট হবে, এটি একটি কোড আপনার যারা প্রোগ্রামার রয়েছে তারা একটি কোড তৈরি করা আছে। তো এই কোডটি আপনি আমার সোর্সে দিয়ে দেব, আমার ডিভিডির সোর্সে দিয়ে দেব, অথবা আপনি এই লিঙ্ক রয়েছে এই লিঙ্ক থেকে আপনি কপি করতে পারেন। তো আপনি যখন এই লিঙ্কে ঢুকবেন তখন এরকম আপনি একটি কোড দেখতে পারবেন। অপশন এক্সপ্লেন থেকে শুরু করে নিচের ইন ফাংশন পর্যন্ত পুরো লেখাটি কপি করবেন। কিন্তু এখানে দেখুন যে টাকা লেখা আছে, টাকা, তারপরে লেখা আছে পয়সা, যেগুলোতে টাকা লেখা আছে, এই কোড যে কোডটি দেখতে পাবেন, এই কোডটি কিন্তু হুবহু পাবেন না, কারণ যেখানে আমি একটু এডিট করেছি, মানে যেখানে যেখানে ডলার ছিল সেখানে সেখানে টাকা দিয়েছি, যেখানে যেখানে আপনার পয়সা ছিল সেখানে যেখানে যেখানে সেন্ট ছিল সেখানে সেখানে আমি পয়সা দিয়ে দিচ্ছি। মানে একটু আমি আপনি যেন ডলার যাতে টাকা উঠে এবং সেন্টে যাতে যেন পয়সা উঠে, এটি আমি এডিট করেছি। তো আপনি চাইলে এডিট করতে পারেন, অথবা আমাদের যে সোর্সে যে আমি কোডটি দেব সেই কোডটিও আপনি ব্যবহার করতে পারেন। তো এখানকার এই কোডটি কন্ট্রোল এ প্রেস করবেন, কন্ট্রোল এ প্রেস করলে পুরো লেখাটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে কন্ট্রোল সি প্রেস করবেন, কপি করবেন, কপি করে আপনি এই যেখানে আপনি যেহেতু আমি এখানে আমি লিখবো ইন ওয়ার্ডে, সেহেতু এ সেল পয়েন্টার রাখবেন, রেখে আপনি ডেভেলপার একটা ডেভেলপার নামে একটা ট্যাব রয়েছে, ট্যাবটা ম্যানুয়ালি আপনার শো থাকে না, আপনাকে নিয়ে আসতে হয়। নিয়ে আসতে চাইলে ফাইল ট্যাবে ক্লিক করবেন, ফাইল ট্যাবে ক্লিক করে অপশন রয়েছে, অপশানে ক্লিক গিয়ে আপনি কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। রিবনে ক্লিক করলে দেখুন এখানে কাস্টমাইজ দ্য রিবনের এখানে যে ডেভেলপার ট্যাব রয়েছে, জাস্ট চেক মার্ক করবেন, চেক মার্ক করে ওকে দেখলে ডেভেলপার নামে একটি ট্যাব চলে এসেছে। এখানে সেল পয়েন্টার থাকা অবস্থায় ডেভেলপার ট্যাবে যাবেন, বাম সাইডে দেখুন একটি ভিজুয়াল বেসিক রয়েছে, ভিবিএ কোড যেটিকে বলে। ভিবিএ কোড হচ্ছে ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন কোড। এই কোডে আপনার ক্লিক করবেন, ক্লিক করলে এই মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন নামে একটি উইন্ডো দেখতে পাবেন। তো প্রথমে আপনি উইন্ডোতে লিখতে পারবেন, আমি একটি মডিউল নিয়ে আসবো। তো ইনসার্টে ক্লিক করে আপনি মডিউলে ক্লিক করবেন, মডিউলে ক্লিক করলে এরকম একটি ফর্ম আসবে। তো আপনি জাস্ট যে কোডটি কপি করেছেন সেই কোডটিকে আপনি পেস্ট করে দেবেন। ডান বাটনে ক্লিক করে পেস্ট করতে পারেন, অথবা ফাইলে গিয়ে পেস্ট করলে আপনার এডিটে গিয়ে পেস্ট করলে করতে পারেন, অথবা কন্ট্রোল ভি প্রেস করতে পারেন। দেখুন এই কোডটি হুবহু আপনি এখানে পেস্ট করলেন। আপনি যদি লিঙ্ক থেকে কপি করেন তাহলে এখানে কিন্তু টাকা লেখাটা থাকবে না, এখানে ডলার্স লেখা থাকবে। তো আপনি চাইলে দেখেও আপনি যদি আমাদের কোড ব্যবহার করেন তাহলে তো কিছুই করতে হবে না, আপনি জাস্ট খালি পেস্ট করে দিবেন। আর যদি আপনার লিঙ্ক থেকে কপি করে নিয়ে আসেন তাহলে আপনাকে একটু টাকা উঠাতে চাইলে ডলার্সের স্থানে যদি আপনি টাকা উঠাতে চান তাহলে একটু এডিট করবেন। এখন আপনি মেন প্রোগ্রামে যেতে চাই, এক্সেলে যেতে চাই, তখন ফাইলে যাবেন, ফাইলে গিয়ে দেখুন ক্লোজ এন্ড রিটার্ন টু মাইক্রোসফট এক্সেল, অথবা অল্টার কিউ প্রেস করবেন, তো এখানে ক্লিক করবেন, আপনি রিটার্ন চলে এলেন। এখন আমি একটি ফর্মুলা, যেহেতু আমি কোড দিলাম একটি ফর্মুলা চলে এসেছে, সমান প্রেস করবেন, সমান প্রেস করে এসপি যেমন স্পেল নাম্বার নামে একটি আপনার ফর্মুলা চলে এসেছে, জাস্ট ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করে আমি যে লেখাটি কনভার্ট করতে চাই, যে সংখ্যাটি, আমি সেই সংখ্যাটি ক্লিক করব, ক্লিক করে এন্টার প্রেস। দেখুন আপনার এটি 540, দেখুন 540 টাকা এন্ড নো পয়সা। আপনি এখানে নতুন একটি অ্যাড করলেন,
মডেম নামে একটি আমি একটি অ্যাড করলাম। অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে আমার ভ্যালু চেঞ্জ হলো। এখানে দেখুন আপনি যে কনভার্ট করেছেন এটি ইন ওয়ার্ডে টাকায় কনভার্ট হয়ে গেল ইংলিশে, কিন্তু আপনার বাংলার আমার কোড আমার জানা নাই, সেহেতু আপনি ইংলিশটা যেটা আছে সেটি দিলাম। এটি একটু মজার কাজ। দেখুন 2040 টাকা অ্যান্ড নো পয়সা, দেখুন অটোমেটিক আপনার কনভার্ট হয়ে গেল। তো এটি এভাবে করে আপনি একটি কনভার্ট করতে পারেন। আর এটি আমাদের যেটা থাই ভাষায় যেটি কনভার্ট হয় সেটি আমাদের প্রয়োজন নাই। আপনি এই কোডটি ব্যবহার করে আপনি যে সুবিধা নিতে পারেন, তাহলে আপনার দ্রুত আপনি কাজ করতে পারবেন। এটি হচ্ছে আপনার ভার্টেক্সের কাজ।